আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি অনেক দিন পরে ফের আপনাদের কাছে এসেছি ভিডিও নিয়ে। এদেরকে আজকের আমি রান্না করছি ডিমের পোঁচের ঝাল, ডিমের পোঁচের ঝাল করছি। আর আপনাদের আমি দেখাবো। আপনাদের ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ঠিক আছে? আর চলুন আপনি রেসিপিটা আমাদেরকে দেখাই। আজকের ডিমের পোঁচ দেখেন, আজকে আমি নিয়েছি লং, এলাচ আর দালচিনি মিক্সারে আমি দিয়ে দেবো। তার এই টমেটো, 3টে টমেটো দিয়ে দেবো। তারপরে আমি এই দিয়ে পেঁয়াজটাও দিয়ে দেবো আমি মিক্সচারে। তারপর আমি রসুন 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 ধুয়ে আমি রসুনটাও দিয়ে দেবো। তারপরে আমি আদাটাও দিয়ে দেবো। তারপরে এটা একটু ধুয়ে নিচ্ছি, কেন মশলা ফসলা নোংরা থাকবে না। এই জিরেটাও দিয়ে এইগুলো সব মশলাগুলো সব দিয়েছি। এইগুলো এবার আমি মিক্সচারে বেটে নেব, পেস্ট করে নেবো। এবার মশলাটা যে আমি এতে মিক্সারে দিয়েছিলাম বাটিতে, সেই মশলা বাটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর বাটা হয়েছে। এবার আমি দেখো বন্ধুরা, এবার আমি ডিম পোঁচটা বানিয়ে নিচ্ছি। তাওয়াটা একটু গরম করে নিয়েছি, নিয়ে এর মধ্যে এবার আমি ডিমটা ভেঙে পোঁচ করে নেব। ওটা গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়েছি। এবার এটাকে একটু চাপা দিয়ে দেবো। এবার বন্ধুরা আমি তুলে নেবো, এটা তুলে নিচ্ছি। এবার আমি ফের এই তেলটা দিলাম, দিয়ে ফের একটা ডিম ফের ভাজবো, ফের দেবো আমি। এক এক ডিমগুলো আমি এরকম করে ভেজে নেব। এবার আমি একে চাপা, দেখো বন্ধুরা, এবার আমি চাপা দিয়েছি দুটো করে। এবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। ফের আমি তুলে দিয়েছি এটা। দেখো বন্ধুরা, সব ডিমগুলো কি সুন্দর আমি ভেজে নিয়েছি। এইটা ডিম পোঁচ, এইটাই আমি ঝাল করবো। মাছের ডিম দিয়ে টমেটো দিয়ে ঝাল করব। তোমরা দেখতে থাকো এই রেসিপিটা। আমি গ্যাস জ্বালিয়েছি, এবার কড়াটা বসিয়ে দিচ্ছি। এবার এই তেলটা এবার আমি কড়াই দেবো। গরম হবে, আমি এই পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ আর এই কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। এইগুলো তেল গরম হয়েছে, আমি দিয়ে দিচ্ছি। এইটা একদম ভাজবো পেঁয়াজটা। তারপরে মশলাগুলো এক এক করে মশলা দিই। এতে হলুদ আছে, নুন আছে, গুঁড়ো লঙ্কা আছে। এর মধ্যে আমি মটরশুঁটি দেবো, কেন এটা আমি সেদ্ধ করে নিচ্ছি। আর তার মধ্যে আমি এই আলু সেদ্ধ দেবো। দিলে ডিমের টেস্টটা অন্যরকম লাগবে। আমি এর মধ্যে আমি কাঁচা পেঁয়াজটা কম দিয়েছি, কেন আমি এর মধ্যে পেঁয়াজ দিয়েছি বলে, পেঁয়াজ বেটেছি বলে আমি এতে পেঁয়াজ কম দিয়েছি। এই পেঁয়াজটা লাল হয়ে গেলে আমি এই মশলাগুলো সব দিয়ে দেবো। এবারে আমি এই টমেটো এইগুলো বাটাগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজ ভাজা এই মশলাটা দিয়ে আমি মশলাটা ভালো করে কষবো। জলটা ছিল, মশলার জলটা আমি এতে দিয়ে দেবো। দিয়ে দেখলে এর মধ্যে কী কী মশলা দিয়েছি আমি। তার মধ্যে ফের এই মশলাটা ফের আমি দেখিয়ে দিচ্ছি। হলুদ, গুঁড়ো লঙ্কা, নুন আমি এর মধ্যে দিয়ে দেবো সব। এই মশলাগুলো এবার আমি পুরো এখন কষা করবো, পুরো একদম নাড়া করে নেবো। যখন এই মশলাটা যখন শুকনো হয়ে যাবে, তখন আমি কি করব,
আলু দিয়ে দেবো, ওই আলু যেগুলো মেখে রেখেছি সেদ্ধ করে ওটা দিয়ে দেবো, মটরশুঁটিও দিয়ে দেবো তখন। আর হয়েছে তেল ছেড়ে এসেছে মশলা, এবার আমি এর মধ্যে আমি দেবো যে আলু মেখেছিলাম সেই আলু মাখাটা আমি দিয়ে দেবো। দিয়ে দেবো একবার খেয়ে দেখবেন বন্ধুরা, ভালো লাগবে আপনাকে। পুরো শুকনো হয়ে গেছে, দেখেন বন্ধুরা কী সুন্দর মশলা, কী সুন্দর হয়েছে। কালারটা, এবার আমি এর মধ্যে জল অ্যাড করতে পরিমাণের মতন আমি এবার জল দিয়ে দিলাম। এবার এটা ভালো করে ফুটবে, ফুটলে আর ওই ডিম পোস্টগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। একটু চাপা দেবো, একটু ফুটে গেলে তারপরে আমি এতে ডিম পোস্টগুলো দেবো। ডিম ঢাকনাটা এবার খুলবো, দেখবো ঝোলটা ফুটেছে কিনা। ঝোলটা ফুটে গেছে, একটু নেড়ে দেখি ঝোলটা কেমন ঘন হয়েছে। আমি দিয়ে দেবো। এবার দেখো বন্ধুরা কী সুন্দর ঝোল হয়েছে, ঘন পানা ঝোল হয়েছে। এবার এর মধ্যে আমি ডিম পোচ ভেজেছিলাম ওইগুলো আমি দিয়ে দেবো। দেখো বন্ধুরা আমি কি সুন্দর করে এই নতুন রেসিপি রান্না করেছি। এবার তোমাদের যদি এটা ভালো লাগে তোমার লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ছোট্ট বোনকে।